মানুষ ভাবে মেয়েরা শুধু সংসার সামলাবে, কিন্তু যখন মেয়েরা জেদ করে স্বপ্ন আঁকড়ে ধরে তখন ইতিহাস বদলায়। আজকের গল্প এক গ্রামের মেয়ে যে সব বাধা পেরিয়ে নিজের গ্রামে প্রথম মহিলা ডাক্তার হলো। শৈশবের আধার। মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামে জন্ম হয়েছিল মনির। বাবা ছিলেন দিনমজুর আর মা গৃহিণী। সংসারে অভাব লেগেই থাকতো। রাতে অনেক সময় ভাতের সঙ্গে লবণ খেয়ে ঘুমোতে হতো তাকে। ছোট থেকেই পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ ছিল তার। বাঁশের বেড়ার স্কুল ঘরে বসে খড়ের মাদুরে সে মন দিয়ে পড়ত। কিন্তু চারপাশের লোক হাসত, বলতো, মেয়ে হয়েছিস, এত পড়াশোনা করে কি হবে, কাল তো বিয়ে হয়েই যাবে। মনি চুপ করে থাকত, কিন্তু মনের ভেতর একটা আগুন জ্বলত। আমাকে কিছু একটা করতেই হবে। প্রথম স্বপ্নের জন্ম। একদিন গ্রামে এক ডাক্তারবাবু এসেছিলেন স্বাস্থ্য শিবিরে। মনি দেখল কিভাবে অসুস্থ মানুষদের তিনি সেবা করছেন। সেই দিনই সে ঠিক করল, আমি বড় হয়ে ডাক্তার হব। কিন্তু স্বপ্নটা ছিল অসম্ভব মনে। টিউশন পড়ানোর টাকা নেই, বই কেনার টাকাও নেই। মা বললেন, মা, ডাক্তার হতে অনেক টাকা লাগে, আমাদের তো কিছুই নেই। মনে উত্তর দিল, টাকা না থাকলেও জেদ আছে মা, আমি হাল ছাড়ব না। লড়াইয়ের শুরু। গ্রামের লোকজন বলতো, এত পড়াশোনা করে লাভ কি, মেয়েকে তো শেষমেশ বিয়ে দিতেই হবে। মনি প্রতিদিন 5 কিলোমিটার হেঁটে স্কুলে যেত। রাতে কেরোসিনের বাতির নিচে বই পড়ত। কখনো কখনো ক্ষুধার জ্বালায় কেঁদে ফেলত, কিন্তু পড়াশোনা কখনো ছাড়েনি। বাধা ও কষ্ট। মাধ্যমিক পরীক্ষার সময় বাড়িতে খাবার ছিল না। তবুও মনি স্কুলে গিয়ে পরীক্ষায় বসত আর ভাবত, আমি পারবো, আমাকে দিয়েই প্রমাণ করতে হবে মেয়েরা কিছু কম নয়। ফলাফল এলো, মনি স্কুলে প্রথম হলো। এবার সে উচ্চ মাধ্যমিকের জন্য শহরে যেতে চাইল, কিন্তু টাকা। বাবা কাঁদতে কাঁদতে বললেন, মনি, আমি পারবো না, তোমাকে পড়াতে আমার সাধ্য নেই। মনি হাল ছাড়ল না। প্রাইভেট টিউশন করে, বাড়ির লোকের জামা কাপড় সেলাই করে, অন্যের বাচ্চাদের পড়িয়ে সে নিজেই নিজের পড়াশোনার খরচ চালালো। ব্যর্থতা ও নতুন জেদ। মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় প্রথমবার ব্যর্থ হলো মনি। চারপাশ থেকে সমালোচনা শুরু হলো। বলেছিলাম না, ডাক্তার হওয়া মেয়েদের কাজ নয়। সেই রাত মনি একটুও ঘুমায়নি, কান্না থামেনি, কিন্তু সে হালও ছাড়েনি। নিজের ডায়েরিতে লিখল, আমি আবার চেষ্টা করব, জেদ আমার সবচেয়ে বড় শক্তি। সাফল্যের প্রথম ধাপ। পরের বছর আবার পরীক্ষায় বসল সে। এবার সাফল্য এলো। মনির নাম মেডিকেল কলেজের লিস্টে উঠে এলো। পুরো গ্রাম হতবাক। মেয়েটি যে একসময় কেরোসিন বাতির নিচে পড়ত, সে আজ মেডিকেল কলেজে ঢুকছে। নতুন সংগ্রাম শহরে। শহরে গিয়ে নতুন লড়াই শুরু হলো মনির। হোস্টেলের ফি, বই কেনা, সব মিলিয়ে বিশাল খরচ। মনির আবারও পড়াশোনার পাশাপাশি প্রাইভেট টিউশন শুরু করলো। অনেক রাত না ঘুমিয়ে পড়তো, ল্যাবে কাজ করত। ক্লাসমেটরা বলতো, মনি, তুমি এত পরিশ্রম করো কিভাবে? সে হাসতো আর বলতো, আমার গ্রাম আমার জন্য অপেক্ষা করছে, আমি জানি আমাকে ওদের জন্য কিছু একটা করতে হবে। ডাক্তার হওয়ার দিন। বছরের পর বছর লড়াই শেষে অবশেষে এলো সেই দিন। সাদা অ্যাপ্রন পরে, গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে শপথ নিল মনি, আমি চিকিৎসক হিসাবে মানুষের পাশে থাকব। গ্রামে ফিরে সে প্রথম মহিলা ডাক্তার হিসাবে চেম্বার খুলল। গ্রামবাসীরা অবাক হয়ে গেল। যারা একসময় বলতো মেয়ে হয়ে ডাক্তার হওয়া অসম্ভব, আজ তারাই লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিচ্ছে। প্রেরণার আলো। মনির গল্প শুধু ডাক্তার হওয়ার নয়, তার গল্প হলো জেদ, আত্মবিশ্বাস আর পরিশ্রমের গল্প। সে প্রমাণ করেছে দারিদ্র্য কোনো বাধা নয়, সমাজের বাধা ধরা নিয়ম কোনো শৃঙ্খল নয়। জেদ থাকলে স্বপ্ন পূরণ হবেই। তাহলে বন্ধুরা, মনির গল্প আমাদের শেখায়, স্বপ্ন যতই বড় হোক না কেন, যদি তোমার ভেতর জেদ থাকে তবে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। মনে রেখো, প্রতিটি বাধা আসলে নতুন সাফল্যের সিঁড়ি। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সফলের গল্প। কমেন্টে লিখে জানান পরের ভিডিওতে আপনি কার গল্প শুনতে চান।